সাপ্তাহিক ছুটির দিন ও শবে বরাত উপলক্ষে চট্টগ্রামের বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। তবে রমজানের আগে অস্থির সয়াবিন তেলের বাজার। তৈরি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে বেচা বিক্রি কেমন এবং সয়াবিন তেলের যেই সংকট সেই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? পুরো বাজার ঘুরে আমরা যেটা দেখেছি সবগুলো পণ্যেরই সরবরাহ আছে। বিশেষ করে তেলের বিষয়টি নিয়ে প্রত্যেকটা বিক্রেতাই আমাদের জানিয়েছেন যে তারা তেল যখন সরবরাহকারীদের কাছ থেকে খুঁজছেন বা যারা প্রতিনিধি আছেন কোম্পানির, তারা কিন্তু তেল দিতে চাইছেন না এবং এই তেলের সাথে তারা অন্যান্য যে পণ্য আছে কোম্পানির, সে পণ্যগুলো তারা কিন্তু তেলের সাথে নিতে বাধ্য করছেন বিক্রেতাদের এবং সে কারণে তারা কিন্তু তেলের যে সরবরাহ সেটি বলছেন যে স্বাভাবিক নয়। এবং কিছু কিছু দোকানে আমরা দেখছি ৫ লিটার তেলের গায়ে যদি ৮৫০ টাকা লেখা থাকে, সেক্ষেত্রে তারা এটি বিক্রি করছেন ৯১০ থেকে এমনকি ৯৫০ টাকা পর্যন্ত কিছু দোকানে আমরা পেয়েছি। এবং ক্রেতা যারা আসছেন তারাও আসলে বিষয়টি নিয়ে হতাশ। তারা বলছেন যে আসলে রমজানের আগে এভাবে প্রতি বছরই তেলের সংকট থাকে এবং তেলের দাম বাড়তে থাকে এবং অনেকেই আসলে শঙ্কা করছেন বা অভিযোগ করছেন যে যারা ডিলার আছেন বা যারা তেলের কোম্পানি আছেন মূলত তারাই এই তেলগুলো কৃত্রিমভাবে সংকটের একটি চেষ্টা করছেন এবং বিক্রেতারাও আসলে তাদের কোনো ধারণা নেই যে আসলে কেন হঠাৎ করে এইভাবে তেলের যে সংকট সেটি হচ্ছে। এবং আমরা দেখছি যে আসলে তারা প্রত্যেকেই বলছেন যে যেই সরবরাহ থাকে সাধারণত রমজানের আগে বা অন্যান্য সময়, সেই ধরনের সরবরাহ কিন্তু এবার নেই এবং তারা কিন্তু বাধ্য হয়ে অন্যান্য পণ্য কিনছেন। এবং আমরা যেটা দেখছি যে আসলে অন্যান্য যে পণ্যগুলো যদি বলি রমজানের অন্যান্য পণ্য, সেক্ষেত্রে অন্যান্য পণ্যগুলোর খুবই স্বাভাবিক আছে। বিশেষ করে ছোলা দাম কিন্তু গত ১০-১৫ দিনের ব্যবধানে যদি হিসেব করি তাহলে অনেক বেশি কমেছে। এখন ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১৫ টাকায় এবং যেটি ১০-১৫ দিন আগে ২০ থেকে ৩০ টাকা বাড়তি ছিল। চিনির ক্ষেত্রেও দাম কমেছে। তারা বলছেন যে চিনি যেখানে ১৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হতো সেটা এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এবং খেজুরের দাম কিন্তু উল্লেখযোগ্য হারে কমেছে। খেজুরের কথা বলছেন যে প্রতি কার্টনে ২০০ থেকে ৩০০ টাকা কিন্তু খেজুরের দাম কমেছে। তবে চালের দাম কিন্তু এখনও, যেহেতু ১ মাস আগে বেড়েছিল, চালের দাম এখনও অস্থিতিশীল আছে। চালের দাম নিয়ে কিছুটা অসন্তোষ আছে। তবে ক্রেতা ভেদে আমরা দেখেছি বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া আছে। ক্রেতারা বলছেন যে আসলে কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত সপ্তাহে মুরগির দাম ১৮০ টাকা থাকলেও কিন্তু এই সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ২০০ টাকা। মাছের দামও বেড়েছে। তবে শবে বরাত উপলক্ষে আসলে যেভাবে বাড়ার কথা ছিল, অনেক ক্রেতা বলছেন যে সেভাবে আসলে পণ্যের দাম বাড়েনি। এবং আমরা সবজির বাজারও দেখেছি, সবজির বাজারে শসার দাম কিছুটা বাড়তি পেয়েছি কর্ণফুলী কাঁচা বাজারে। তবে অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো স্বাভাবিক আছে। এবং মূলত আসলে ক্রেতা বা বিক্রেতারা যে অসন্তুষ্টি প্রকাশ করছেন সেটি হচ্ছে তেল নিয়ে। তো এই ক্ষেত্রে তারা দাবি করছেন যে আসলে এই সময়টা থেকে যদি সরকার বিষয়গুলো নিয়ে সজাগ হয়, তৎপর হয় এবং যদি মনিটরিংয়ের ব্যবস্থা করে, নিয়মিত যে বাজার তদারকি করার যে বিষয়টি সেটি যদি তারা করেন, তাহলে কিন্তু পণ্যের দাম নাগালে থাকবে। এবং আমরা দেখি গত কয়েকদিন আগে খাতুনগঞ্জেও কিন্তু একটি তেলের যে যারা মজুদদার আছেন তারা তেল মজুদের অভিযোগে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং আমরা নিয়মিতভাবেও কিছু অভিযান দেখছি। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারও কয়েকদিন আগে রমজানকে ঘিরে একটি সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। তো এমন অভিযান বা এমন পদক্ষেপ যদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে ক্রেতারা আশা করছেন।